তবে কেউ যদি শাহ আলীর মাজার আমার মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে চলে এলাম মিরপুর শাহ আলীর মাজার। তো এই মাজার কারো জানা, কারো অজানা, কারো চেনা, কারো অজানা, কিন্তু এই মাজার সম্পর্কে আমার নিজেরই নেই কিছু জানা। তবুও আমি চলে এলাম আজকে শুধু আপনাদের জন্য। দেখাবো আপনাদের ভিতরে থাকা যত কল কাহিনীগুলো। মাজারের সামনের সাইডটা খালি না থাকলেও খালি নেই মাজারের ডাইন পাশটা। তো চলুন আপনাদের দেখা। এই বট গাছের নিচে বসে থাকা যত পাবলিক গণ দেখতেছেন প্রত্যেকজনই নেশাগ্রস্ত। মাজার ভক্তরা বলে থাকে সাধু ভাষায় এটা কি গঞ্জিকা সেবন করে। তবে ভক্তরা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, একদমই ভালো। তো সেবনকারীদের স্থানটা তো দেখলেন, চলেন এবার ভিতরে আসে। এই মাজারের ভিতরে আল্লাহর ঘর মসজিদ আছে একটি অনেক বড়, যেটা দেখে মুগ্ধ হয়ে গেল আমার এই মন খানি। তবে শাহ আলীর মাজারে আমি আগে কখনো আসিনি, এই প্রথমবারই আসছি। আগে শুধু নাম শুনতাম, এখন সরাসরি এসে দেখে গেল। তবে আমি একা থাকবো এটা কি হয়, তাই আপনাদের ভিডিওর ফুটেজের মাধ্যমে আপনাদেরও দেখিয়ে দিলাম। এই সেই পবিত্র মাজার শরীফ, ভিতরে কবরস্থান। ভিতরে গিয়ে ভিডিও করে নি, যদি গুনাহ হয় তাই বাহির থেকে করে নি, যতটুকু পারছে অতটুকুই করি। মাজারের সামনে একটি গাছ, এই গাছের নামটি কারণেই জানা। আবার এই গাছের গুলো লাল কাপড় দিয়ে ঘেরা, এটা কেন রাখছে তাও জানি না। এবং এই গাছের পাশে একটি বড় পাতিল আছে, পাতিলের গায়ে লেখা আছে সিন্নির ডেক। কেউ যদি মাজারের উদ্দেশ্যে সিন্নি দিতে চায় তাহলে এই পাতিলে রেখে যায়। তো ভিউয়ার্স, এই মাজারের সম্পূর্ণ ফুটেজ এই ভিডিওর মধ্যে আপনাদের দেখালাম। তবে কেউ যদি শাহ আলীর মাজার আমার মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবং অনেকে আছে শাহ আলীর মাজার কখনো দেখেনি, তো তারা যদি আপনার মাধ্যমে দেখে তাহলে অবশ্যই তারা উপকৃত হবে। অর্থাৎ আর দেরি না করে এক্ষুনি শেয়ার করুন আর তাদেরকে দেখার সুযোগ করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।